বন্ধুরা, আজকে চৈত্র সংক্রান্তি। সবাইকে চড়ক পূজার শুভেচ্ছা জানাচ্ছি আর নববর্ষের আগাম শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো, আশা করি বছরটা যেইভাবেই কাটুক, সুখ দুঃখ ভালো মন্দ, নতুন বছর সবার ভালো কাটুক। চলো চৈত্র সংক্রান্তির দিন আমরা কী কী করি সেগুলো দেখাচ্ছি। এই যে আমাদের কিন্তু দিনের বেলা ভাত হবে না, এই এতগুলো রান্না হবে সন্ধ্যার পর। তাও আমি এখন অনেক কমিয়ে দিয়েছি, আগে কিন্তু অনেক কিছুই হতো। যে যত কিছু দেখছো সেগুলো সব রান্না হবে। এই যে আজকে হবে কাঁঠাল ডাল, তারপরে হবে এই যে আলু পটল, তারপরে সজনে ডাঁটা দিয়ে মটর ডাল, চাপড় ঘন্ট, তারপরে কাঁঠালের তরকারি, তারপরে হবে এই যে কাঁঠাল দিয়েছি মটর ডাল বাটা দিয়ে বড়া হবে, কাঁঠাল চাপড় ঘন্টটাও মটর ডাল বাটা দিয়ে হবে, আর আমের চাটনি হবে, আম ডাল হবে, আর ওই ডাল মটরের ডাল হবে আম ডালে। তো এইগুলো সব হবে। তো আমি চলো তাড়াতাড়ি শুরু করে দিই, কেন এতগুলো রান্না তো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ওর মধ্যে আমি প্রথমে যে কাঁঠালগুলো আমার বেসন দিয়ে হবে, সেই কাঁঠালগুলো আগে একটু ভাপিয়ে নিতে হবে। কিন্তু খুব একটা সিদ্ধ হবে না। তারপরে আর একটা উনুনে আমি বসিয়ে দিচ্ছি মটরের ডাল। মটরের ডালের মধ্যে আজকে আমরা কাঁঠাল, সজনে ডাঁটা আর ইয়ে দেবো, কী বলে যে তোমার আম দিয়ে ডালটা হবে, টক ডাল হবে। আমরা আম চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরকে দিয়ে তারপরে খাই, বাড়িয়ে তারপর খাই। সেই জন্য আমের চাটনি এতদিন আমাদের হয়নি, এবার আজ থেকে হবে। মটর ডাল বসিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 4টা সিটি মারবো, দিয়ে দিলাম সজনে ডাঁটা, আর দিয়ে দিয়েছি ওই কাঁঠাল। আচ্ছা, মটরের ডালটা ওই উনুনটায় দিয়ে দিলাম, ওই ডালটা একটু সময় লাগবে। আর তার মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিলাম, রান্না শুরু করে দিব। আলু পটলের তরকারিটা প্রথমে আমি পটলগুলো ভেজে তুলে নেব। কারণ পটলগুলো যেন একটু লাল লাল হয়ে যায়। আচ্ছা, তা করতে পটলের মশলাটা আমি আগে থেকেই মশলার ভিজিয়ে রেখেছিলাম, জিরে ধনে আর শুকনো লঙ্কা। তো এই মশলাটা বেটে নিলাম মিক্সিতে, খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এবার পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। আর তোমরা বুঝতেই পারছো রান্নাটা পটল ভাজতে চাইলে এইটুকু সময় হয় না, আমাকে খুব কম সময়ের মধ্যে দেখাতে হবে। সেই জন্য তোমরা কিন্তু পটলটা ভালো করে লাল করে ভেজে নেবে। এবার আলুটা বসিয়েছি, আলুর মধ্যে হালকা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিয়ে দেখলো আলুটাও যেন লাল করে ভেজে নিচ্ছি, এমন করে লাল করে ভাজতে হবে আলুটা যেন সেদ্ধ হয়ে যায়, তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে। এই আলু পটলের তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার মশলাটা কষবো, সেই জন্য ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর একটু মশলা রেখে দিচ্ছি, একটু ফ্রিজে রেখে দিই একটু মশলা। আর তার একটু লবণ আর হলুদ, একটুখানি লবণ আলুতে দেওয়া আছে সেই জন্য পরিমাণে একটু কমিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে আমি একটু চিনি দিই, তোমরা যদি মনে করো চিনি নাও দিতে পারো, যারা চিনি খাও না। এবার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু পটলটা মিশিয়ে দিলাম। আলু পটলটা মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে তেলটা ছাড়বে, একটু জল দিয়ে দিলাম অল্প করে, একটু ঢেকে দিলাম মশলার সঙ্গে যেন ভালো করে মিক্সড হয়ে যায়। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো পটলের তরকারি আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবার কিন্তু পটলের তরকারি আমি কমপ্লিট করে দিলে এবার মটর ডালটা নামিয়ে নিয়ে আমি ওখানে আবার বসিয়ে দেবো লবণ আর একটু হলুদ দিয়ে, যেটা কাঁঠাল আলু দিয়ে রান্না হবে সেই কাঁঠাল আলুটা বসিয়ে দিলাম একটা কড়াইয়ে। এদিকে অন্য কড়াইয়ে অনেকটা উনানে সেই কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আমি সজনে ডাঁটাটাকে আমি হালকা একটু তেল দিয়ে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে জল ঢেলে একটুখানি হালকা করে সেদ্ধ করে নেব। চাপড় ঘন্টতে তো আর জল দিতে পারবো না, তখন সেই জন্য আগে এদিকে মটর ডালটা বেটে নিচ্ছি। মটর ডালটার মধ্যে 4টা কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে বেটে নিলাম। অর্ধেকটা মটর ডাল তুলে নিলাম, অর্ধেকটা মটর ডাল কাঁঠালের বড়া করবার জন্য রেখে দিলাম, মানে পাতলা করে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবারে সজনাটা সিদ্ধ হয়ে গেছে, একটু জল আছে, সেই অবস্থায় নামিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে
মটর ডাল বাটাটা দিয়ে দিলাম। মটর ডাল বাটাটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে, তল কিন্তু ধরে যেতে পারে, একটু ভালো করে আর অল্প আঁচে ভালো করে লবণ হলুদ চিনি দিয়ে দিলাম। লবণ হলুদ চিনি দিয়ে মটর এবার ভালো করে নাড়িয়ে সজনে ডাঁটা দিয়ে দিলাম। এবার এই সজনে ডাঁটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সজনে ডাঁটা চাপড় ঘন্ট আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ, ভালো করে নাড়িয়ে করবে কিন্তু। এবারে চলে আসছি বিয়েতে কাঁঠালের তরকারি। ওদিকে কাঁঠাল আমার সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের তরকারি শুকনো ভাজা মশলা দিয়ে করবো, তার জন্য একটু জিরা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এই ভাজা মশলাটা দিয়ে শুধু কিন্তু করবো, আদা টাদা কিছু দেবো না। দিয়ে দিলাম কাঁঠালের তরকারির জন্য ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো কিন্তু ভেজে নেব, একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, এখানে একটু কিন্তু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নেব, নাড়িয়ে ঢেকে ঢেকে করতে হবে। ঢেকে ঢেকে করে গরম জল দিতে হবে। গরম জল দিলে যেহেতু গরম অবস্থায় দিয়েছি তো গরম জল, কাঁচা জল দিলে দেখতে যাবে, যেটুকু সেদ্ধ হয়নি সেটুকু সেদ্ধ হয়ে যাবে। হয়ে দেখো সেদ্ধ হয়ে শুকিয়ে এসেছে, জলটা যখন শুকিয়ে যাবে তখন ওই যে ভাজা মশলাটা বেটেছি, কি পাটায় বাটতে পারে, আমি মিক্সিতে বেটেছি, একটু জল দিয়ে তারপর মশলাটা দিলাম। মশলা দিয়ে আর আমার কষার সেরকম দরকার পড়বে না। এবার দিয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। দেখো কাঁঠালের তরকারি আমার হয়ে গেল। কাঁঠালের তরকারি হয়ে গেল, আমার হয়ে গেল সজনে ডাঁটা, কাঁঠালের তরকারি হয়ে গেল, আলু পটল হয়ে গেল। এইবারে ডালটা ছুঁকে নেব। ডালটা যে বসিয়েছিলাম, ডালটা প্রেশার কুকারে, সেই ডালটা এবার ছুঁকে নেব। ডালটার আমটা তো তখন দেওয়া যাবে না, ডাল সিদ্ধ হবে না, সেই কারণের জন্য ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে। মটর ডালে কিন্তু সর্ষে ফোড়নটা খুব ভালো লাগে। তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম, আমগুলো একটু সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না, এই অবস্থায় দিয়ে ডালটা দিয়ে দিলাম। ডাল আমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, আর একটু চিনি না দিতে হবে না, টক ডাল, চিনি দিয়ে দিয়েছিলাম। এবার সব ফুটে উঠেছে, নামিয়ে নিলাম। টক ডাল আমার কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে আমের চাটনি। আমের চাটনির জন্য শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি করব। আমের চাটনিটা হবে একটু ঝোল টাইপের হবে, খুব একটা শুকনো হবে না আজকে। তো আজকে কচি কচি আম তো, দেশি আম, নাড়াচাড়ি যখন দেখলাম আমগুলো একটু নরম হয়ে গেছে তখন কিন্তু জল দিয়ে দিলাম। জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে, দেখো ঘন হয়ে গেছে। হালকা একটুখানি ইয়ে করলাম, অল্প একটু গুড় দিয়ে তুলে নিলাম একটুখানি, আর তারপরে যেটাই একটু বেশি করে গুড় দিয়ে আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। ওইটা হচ্ছে সবার খাওয়ার জন্য। এবার হচ্ছে পায়েস করতেই হয়। পায়েস করার জন্য হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চাল, চাল ধুয়ে মিক্সিতে একটুখানি ভেঙে নিলাম। আজ কিন্তু চালের পায়েসটা অন্য রকমভাবে করলাম। আর তার মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, আর দুধে এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু মিষ্টি দিয়ে বলতে এই কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে তারপরে ভালো করে নকুলদানা দিয়ে দিলাম, বানিয়ে নিলাম। অল্প একটু নকুলদানা দিয়ে তুলে নিলাম। সুগার এসে যারা তারা এটা খেয়ে নেবে, আর যারা সুগারের রোগীর জন্য তুলে নিয়েছি। এরপর আর এক প্যাকেট নকুলদানা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। ক্ষীরের মতো হয়েছে একদম, দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে। এইবার করে থাকলে কি আমার কাঁঠালের বেসনের ভাত হয়ে গেছে। ভাতটা দেখায়নি। এবার কাঁঠালটা আছে যে এই মটর ডালের যে বাটাটা ছিল তার মধ্যে বেসন মিশিয়ে দিচ্ছি। বেসন মিশিয়ে দিয়ে তারপরে লবণ হলুদ চিনি মিশিয়ে এবার একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। যেমন ব্যাটার তৈরি করি সেই মটর ডাল বাটার সঙ্গে, এই কিন্তু টেস্ট কিন্তু একদম আলাদা হয় খেতে। ভালো করে এই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। এবার কড়াইয়ের মধ্যে কাঁঠালগুলো ডুবিয়ে ভাজবো। দেখবে কত সুন্দর যে খেতে এত সুন্দর হবে, আর বলার কথা নেই। কাঁঠালগুলো খুব ভালো করে সেদ্ধ বেশি করলে ভালো লাগবে না, একদম ভেজে লাল করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ কাঁঠালের পিসগুলো তুলে নিচ্ছি। খেতে অপূর্ব হয়েছে, তোমাদেরকে কী বলবো। আমাদের সংক্রান্তির দিন এইভাবেই রান্না করতে হয়। এগুলো আমাদের সব দিনের বেলা খাওয়া হয় না, রাতের বেলা খাওয়া হবে। এর মধ্যে কিছু সবজি পাতে দিনের বেলা লুচির সঙ্গে খাওয়া হয়। এইভাবে তোমাদের কেমন লাগলো আমার সংক্রান্তির এই রান্না, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমরা প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে, কাঁঠালের বেসনই বলো যাই বলো আমার হয়ে গেছে। তোমরা বাড়িতে কিন্তু এটা নতুন রেসিপি করতেই পারো। আমরা এটা খাই, এটা দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ কী সুন্দর ফুলেছে, আর কাঁঠালগুলো খেতে ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওতে দেখা হবে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নববর্ষের শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল সবার প্রতি।